এর জন্যই তো বলেছিলাম শুদ্ধর সঙ্গে মিটিয়ে নে, লাইনে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়বি। স্যার দূরবীন দিয়েও তোকে খুঁজে পাবে না। না, আমার টাইগার হিলের পিছনে লুকানোর কোনো দরকার নেই। আজ গেল। শোন গদি, তুই কিন্তু শুদ্ধর পেছনে গিয়ে দাঁড়াবি, স্যার যেন দেখতে না পায়। আর শোন, স্যারের চোখে চোখ রাখবি না, চোখে চোখ পড়লেই ডাকবে। না, আমার কারোর হেল্পের দরকার নেই, আমি নিজের টাস্ক নিজেই করব। পারবি? কিন্তু তোর গোপও নেই। ছিলও না। কিন্তু আমরা তো আছি। না, আমি চিটাদের কাছ থেকে কোনো হেল্প নিই না। তুই চিন্তা করিস না, স্যার পশু বলেছে তোকে ধরবে, আর ও তো মনে থাকে নাকি? ক্যাডেট সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। পরশু যে লড়কা ছুটে গেছিল, ও বাহার আও। হ্যালো, তো সব ক্যালকুলেশন ভুল। তোরও তো ভুল, তুই ক্যালকুলেট করছিলি তোর গোপু এসে বাঁচাবে। রোল নাম্বার 51, তুমি ছুটে গেছিলে না? বাহার আও। তুই দাঁড়িয়েছিলি তো। ছুটে গেছিলাম মানে বাদ চলে গেছিলাম। কি হলো কি? বাহার আও। মার্কিং এ লাস্ট দিন যেটা হয়েছিল দেখে নিয়েছিলে তো? চলো শুরু করো। আজ আর কারোর সাথে নয়, আজ আমার কম্পিটিশন নিজের সাথে, জিততেই হবে। কি হলো কি? শুরু করো। তো এর উপর অ্যাঙ্গেল ধরা, উপর 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 উপর। হ্যাঁ, সিদ্ধারা সোজা। ওকে, স্টার্ট। আমার সাথে এরকম হয় কেন? আমি তো কাউকে হার্ম করি না। বাবু দাদাকে তো সবচেয়ে বেশি ট্রাস্ট করতাম, তারপরেই গপুকে। সবাই হাসলো, ইস্কুও হাসলো। ব্যাঙের মতন চিত হয়ে শুয়েটা কি আসন ছিল রে? তোকে কিউট দেখতে লাগছিল, কিন্তু তুই এভাবেই গোপাল দর্শন করিস? না না, এখন নাকি ওর ভেতরেই গপু আছে। আহারে, সেও বাঁচালো না। এই পেখমের পালকটা কই? ঝরে গেছে? বেচারা ফ্রক জাম্প করতে গিয়ে কুয়ে পড়ে গেছে।
কৃষ্ণ তো বলেছিল যখনই ধর্মের সংকট হবে তখনই আমি যুগে যুগে আসব। আমি কৃষ্ণকে বিশ্বাস করলাম বলে ওরা মজা করছে, তবু কেউ আসছে না। ঠান্ডা লাগে, বৃষ্টি পড়ে, ডুব যাও, ইচ্ছা না বসে থাকে। পুরো গোলা ব্যাং হয়ে গেছি রে। ছেলেগুলো সব এরকমই হয়। যখনই কৃষ্ণকে বললাম তখনই ওরা এলো না। এটা পরশুর ক্লাসে ঘন্টা পড়ে যাওয়ার মতো কোইন্সিডেন্স। বাবা তোর লেগেছে? লাগালি তো? খুব জোর লেগেছে। তোর তো ফিটনেস ভালো, তাও তুই এসে পড়ে গেলি কেন? তোরা দুজনেই তো ক্লাসে ফ্রক জাম্প পেরেছিস, এখানে উল্টে পড়ে গেলি কি করে? আমরা তোর ফ্রেন্ড না? তুই বারান্দায় একা দাঁড়িয়ে থাকবি, ফাঁকা বারান্দায় ফাঁকা আওয়াজ খাবি, তাই বারান্দা ভরাতে চলে এলাম। ওদের দেখিয়ে দিলাম ফ্রক জাম্প কত কঠিন। এই তো বদি হেসেছে। চল আজকে পুরো স্কুল ফ্রক জাম্প দিয়ে ঘুরবো। না আমি এখন আর পারবো না, আমার খিদে পেয়েছে। আরে চল চল, আরে চল না বাবা। হ্যাঁ বলে দূর বাবা, তুই বস তুই বস। এবার বুঝলাম সকালে যখন দাদুকে বলেছিলাম গপু বলে কিছু হয় না, দাদু কেন এই কবিতাটা সকালে বলেছিল। কোন কবিতার কথা বলছিলি? ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। মানে কি এটা? কিছুই তো বুঝলাম না। ভগবান এক্স এর মতো, কিন্তু দেবদূত মানুষের মধ্যেই থাকে। এই কিসকু, এর থেকে ফ্রক জাম্পই ভালো। চল। এই যা বদি পড়ে গেছে। এই কিসকু ছাড়, আমি দেখাচ্ছি। আমার লাগলো আবার। এই যা কিসকু পড়ে গেছে। এবার ওঠ তুই। কেউ একে চল 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 আবার এখানেও পিঁপড়ে, সব পিছায় পিঁপড়ে, এই মুন্নির জন্য। মুন্নি, এই
আমি সুইট জিন্স দেখি বলেই পিঁপড়ে হয়েছে। না, তুই বিছানায় চকলেট খেয়েছিস বলে পিঁপড়ে হয়েছে। আচ্ছা দাদা দাদা, আমি টর্চ নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। তুই সর, তুই কিচ্ছু পারিস না, আমি পরিষ্কার করে দিচ্ছি। এখানে কর। পিঁপড়ে তো নেই, তাহলে পিঁপড়ে তোর পেছনে। ধুর, কাটা কাটা লাগছে। কাল পিটি ক্লাস করতে গিয়ে পড়ে গেছিলাম, তখনই কাটা ফুটে যায়নি তো? কাটা ফুটেছে? কত বড় রে জানিস? ছুঁচ গরম করে কাকি বাবুই দাদার কাটা তুলেছিল, আমি দেখেওছি। আবার আয়, কিচ্ছু হবে না। আয় না, আমি তুলে দিচ্ছি। কি হয়েছে বৌদি? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট? কাল পিটি ক্লাসে পড়ে গেছিলাম। ও মা, আগে বলিসনি কেন? কোথায় লেগেছে? পেছনে কাটা ফুটে গেছে। কাটা পেছনে? হ্যাঁ, যখনই বলছি কাটা কাটা লাগছে। কিভাবে পড়লি? কাঁচের কুচি টুচি নয় তো? পিটি ক্লাসে পিটিটাই ওরকম ছিল, তখনই ফুটেছে। কই দেখি, এদিকে আয়, ঘোর ঘোর, পেছন ঘোর, দেখি। কই কিছু হয়নি তো, কিছু নেই এখানে। হয়েছে দেখো, দরকার হলে টর্চ দিয়ে দেখো। শুদ্ধ না তোর পাকা পাকা কথা, টর্চ দিয়ে দেখো। কিচ্ছু নেই বৌদি, এখানে কিচ্ছু হয়নি। হয়েছে দেখো, এখনো কাটা কাটা লাগছে। হ্যাঁ, এই তো বৌদি, একটা ছোট্ট ফুসকুড়ি, ওই পিম্পলের মতো একটা ফুসকুড়ি হয়েছে এখানে। এটাই তো আমার বড় প্রবলেম হয়ে গেছে। বৌদি, এগুলো থেকেই কিন্তু স্কিন ডিজিজের শুরু। তাহলে কি করবো আমি? মানে একদম হাত দেবে না, সাবানও দেবে না। তাহলে তো জীবাণু আরো বাড়বে। না, স্নানের সময় সাবান জমে জমেই এগুলো হয়। তাহলে শুধু জল দিয়ে জীবাণু মুক্ত করতে হবে। মানুষের শরীরের স্ট্রাকচার সাপের মতো কেন হয় না? তাহলে পিছনের ফোড়াটা দেখা যেত। হাতও পৌঁছচ্ছে না ওখানে, কারোর হেল্প লাগবেই।
এই কোনাগুলো একটু ভালো করে মোছ না, হাতে জোর নেই তোর, এরপর তো কোনাগুলোতে শ্যাওলা ধরে যাবে। তোমাদের এই কোনা মুছতে মুছতে না আমার হাতে শালা পড়ে যাচ্ছে। তবু যদি ঠিক করে মুছতি তো বুঝতো। কত করে বললাম একটা ডান্ডা দেওয়ার নেতা কিনে আনো। শুধু নেতায় হয় না, আবার ডান্ডা ওসব হবে না, সব সাহেবিয়ানা এই বাড়িতে চলবে না। যেভাবে এতকাল ধরে হয়ে এসেছে সেইভাবেই হবে। এই নিচু হয়ে হয়ে এতগুলো কোনা মোছা, অতগুলো সিঁড়ি মোছা, অত বড় বারান্দা মোছা, উফ আমার কি জ্বালা শেষ হচ্ছে। আহ তোর বড্ড জ্বালা রে, তাহলে বল আমি নিচে নেমে গিয়ে মুছি। তুই যা, তুই এক কাজ কর, তুই নেতার ফাতা ফেলে টিভি দেখ। বলি বাড়ি থেকে মেয়েটাকে পড়াতে বসাস নাকি সেখানেও সারাদিন বসে বসে টিভি দেখিস? ঠাম্মা, হ্যাঁ ঠাম্মা, কি হয়েছে তোমার? হাত কাটছে নাকি? কোথায় কাটলো? কখন কাটলো? সে কি কেটে গেছে? আমি তাহলে লাল ওষুধটা নিয়ে আসি। কেটে যায়নি, তাহলে জায়গাটা ওয়াশ করে দাও। ওয়াশ করবো? কোন জায়গাটা? এই জায়গাটা। এই জন্মে ফিরে বোধটাই চলে গেছে। কাজের লোক সামনে কি যে করে। আহারে বেচারা ঠাম্মার কাছে এসে বলছে করে দাও না। কি হলো, করো না। দাদু ডাক্তার ছিল, আর তুমি ঠাম্মা হয়ে এটা পারবে না? তোমার কথার প্যাচের সাথে আমি কোনোদিন পেরেছি? দাঁড়াও, কই দেখি। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। ঠাকুর আমার শক্তি দাও। ওরে বাবারে, ঠাম্মা, ওয়াশ করার মতো শক্তি নেই তোমার? কথা শোনানোর মতো আছে। কি হলো, করো। আমার চোখে শক্তি নেই গো, আমি কোথায় কি করতে কি করে ফেলবো। তুমি তোমার মায়ের কাছে যাও না, মায়ের কাছে যাও। হ্যাঁ, ঠাম্মাকে বার্থডেতে মাইক্রোস্কোপ গিফট করতে হবে। জীবনে এত বড় কুঁড়ে আমি দেখিনি বাবু। জীবনে এত দুষ্টু দেখিনি। দাদু, দাদু, শাস্তি, সবাই দাদার পিম্পল দেখার জন্য রেডি হও। এই ঘরে একদম চেঁচামেচি নয়। কি কি হয়েছে? দাদু, কি হয়েছে দাদু ভাই? পিম্পল, কিন্তু মুখে নয়। সকালে পিঁপড়ের কামড়ের মতন ছিল। কি একটা ছোট পিঁপড়ের কামড় না মশার কামড়ের মতো ফুসকুড়ি, সেটা নিয়ে সারা বাড়ি মাথায় করে রেখেছে। কিন্তু বৌমা ভালো করে দেখেছো তো? ছোট তো, ওদের তো এখনো নিজেদের ভালো বোঝার বয়স হয়নি। অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করে দাও। ফটকিরি হলে কাজ ভালো হতো, কিন্তু জ্বালা করবে। ও দাদা, তাহলে ব্যথাও করবে বা জ্বালাও করবে, কাউকে ধরতে দিবি না। কিচ্ছু হয়নি, আমি রাত্রে শোয়ার সময় ওষুধ লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কেন হলো এগুলো? তুই তো বালিশে বসিস, সেই জন্য হয়েছে। এসব কখন হয় জানো? গায়ে নোংরা লেগে লোমকূপ বন্ধ হয়ে যায়, তখন এসব হয় শরীরে। ও, তাহলে আমি যখন পিটি ক্লাসে পড়ে গেছিলাম তখনই আমার লোমকূপ বন্ধ হয়ে গেছিল। পুরোটা জীবাণু মুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্নান করার সময় সব করিয়ে দেবো। তো এতক্ষণে তো তাহলে আমার পিছনে পুরো জীবাণু ছড়িয়ে যাবে।
বক্সি দাদুরও তো ওই জীবাণুর জন্য মাথার সব চুল চলে গেছে। মা, আমাকে এখনই জীবাণু মুক্ত করে দাও। দাও, এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও। কি হলো, দাও না। উফ, একে তো নাচুনি বুড়ো, তারপর ঢাকে কাঠি। এই তুই চুপ করবি? এই চল চল, এক্ষুনি চল, আমি জীবাণু মুক্ত করে দিচ্ছি। কি একটা হয়েছে সেটা নিয়ে সকাল থেকে সবাইকে গয়নার মতো দেখিয়ে বেড়াচ্ছে। এই মুন্নি, তুইও চল। দুপুর পর্যন্ত দাদুকে কেউ এখানে ডিস্টার্ব করবে না। চল চল। আমি করতে পারি ডিস্টার্ব? দিদা, দিদা, তুমি দাদার পিম্পলটা দেখাচ্ছো? হ্যাঁ, দেখো দেখো। অনেক হয়েছে, আর কাউকে দেখাতে হবে না। চলো চল। আপনি দেখেছেন? না দেখিনি, তবে ওই মনের আন্দাজ তো একটা আছে। এনিওয়ে, যে কথাটা বলতে এসেছিলাম, আপনি সেদিনকে বলছিলেন না আপনার এক ছাত্র প্রেসিডেন্সিতে পড়ায়? আমার এনজিওর কাজে না একটু দরকার আছে। ও ঠিক আছে, আমি কথা বলবো। এতে ব্যথা লাগলো তোর? স্নান করার পর ব্যথা আরো বেড়ে গেছে। তোকে আমি বলেছিলাম, হাত দিতে বারণ করেছিলাম, বলেছিলাম ইনফেকশন হয়ে যাবে। হাত দিইনি, পরিষ্কার টাওয়েল দিয়ে ওয়াশ করেছি। তুই তোয়ালে দিয়ে ঘষেছিস ওখানে? ব্যথা তো বাড়বেই, লাল হয়ে গেছে। বাবাও তো মাঝে মাঝে শক্ত ফাইল দিয়ে আমার পিছন লাল করে দেয়। বেশ করে, ঠিক করে। দিন দিন দুটো যা অবাধ্য হচ্ছে, বাবা মার কথা না শুনলে কি করবে? এটাই তো করা উচিত। এই যে বৌদি, লোশন লাগিয়ে দিচ্ছি। এতবার বলেছিলাম তখন হাত দেবে না, শোনোনি আমার কথা কিন্তু। খবরদার কিন্তু হাত দেবে না এরপর, মনে থাকে যেন।